আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত আমাদের পেয়ারা গাছটা কেটে ফেলতে হলো। এই পেয়ারা গাছে অনেক সময় পেয়ারা ধরে থাকতো, আর এই পেয়ারাগুলো আমার টিয়া পাখিগুলোতে খেয়ে থাকতো। মূলত আমার যে কোয়েল পাখিগুলো আছে, সেই কোয়েল পাখিগুলো এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কোয়েল পাখি থাকার কারণে এখানে জায়গা হচ্ছে না। আর আরেকটি বিষয় হচ্ছে, এখন বর্তমানে সকাল 7টা বাজে, আর এই সকাল 7টার সময় এত পরিমাণে টিনের পানি বা শীত জমে থাকে, যেটার কারণে কোয়েল পাখিগুলো অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে। তাই জন্য আমি যেটা এই কোয়েল পাখি পালন করতে গেলে সেই রুমে যেগুলোতে টিন দেওয়া আছে, সেই টিনের নিচে কোনো ধরনের কোনো সাপোর্ট দেওয়াই লাগবে, যেটা আমার মনে হচ্ছে। এখানে আমার কোয়েল পাখি অনেক পরিমাণে বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি খাঁচাতে কোয়েল পাখিগুলো পালন করব। তো আমার খাঁচা তৈরি করার কাজ কিন্তু চলছে, আর সেই খাঁচাটা এই রুমের ভিতরে ঢোকানোর কোনো ব্যবস্থা নেই। তাই জন্য আমি ভাবছি যে এই খাঁচাটা আমি বাইরে রেখে দেবো, আর সেই বাইরে রাখার জন্য আমাকে বাইরে একটা খাঁচার জায়গা করতে হবে। আমার মূলত যে রেশার কবুতরগুলো আছে, রেশার কবুতরের 2টা বাচ্চা ছিল, সেই বাচ্চা 2টা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে আছে আর হেলদি হয়ে আছে। এই বাচ্চা 2টা আমি মুক্তভাবে বাইরে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওখানে একটি বাচ্চা ছিল, আর এখানে আরেকটি বাচ্চা রয়েছে, 2টা সেম সাইজের বাচ্চা। এছাড়াও যাদের কাছে বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলোর মাতা পিতা হচ্ছে এই জোড়া। এখানে দেখতে পাচ্ছেন আমার ঘুঘু পাখিটা রয়েছে, সেই ঘুঘু পাখিটা এখনো কিন্তু ছুট্টা রয়েছে বা সিঙ্গেল রয়েছে। এই ঘুঘু পাখিটা অনেক সময় ডাকাডাকি, কারণ তাকে এখনো জোড়া দেওয়া হয়নি। তো মূলত এখানে কিন্তু এই বলি বা ডাক দিয়ে থাকে। এখানে আমার যে রেশার কবুতরের পিতামাতা 2টা রয়েছে, তারা মূলত এখানেই খাবার খেয়ে থাকে, আর এখানে থেকেই কিন্তু পানি খায়। আর দেখতে পাচ্ছেন এখানে আমার যে রেশার কবুতর 2টা রয়েছে, সেই 2টা কিন্তু এখানে সুন্দরভাবে কমফোর্টেবল করছে। এছাড়াও যে আমার কোয়েল পাখিগুলো এখানে রেখেছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কোয়েল পাখি থাকার কারণে এগুলোর জন্য জায়গা করতে হবে। এখানে প্রায় 200 থেকে 300 কোয়েল পাখি রাখার উপযুক্ত জায়গা। তবে এই পাখিগুলো আরেকটু বড় হলে কিন্তু এখানে রাখা যাবে না। তাই জন্য আমরা যেটা ভাবছি, এখানে যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটাতে আমরা এই খাঁচাটা রেখে সেখানে কিন্তু পাখিগুলো ট্রান্সফার করে দেব। আর এখানে যদি আমরা খাঁচাটা রাখি, তাহলে উপরে টিন দিয়ে ঘেরাই লাগবে, কারণ এখানে খাঁচাটার কিন্তু বাইরের সাইডে কিন্তু মুখ অর্থাৎ মাথা বের করে খাবার খাবে। তাই জন্য এই পাখিগুলোকে সুরক্ষিত রাখার জন্য আমাকে বাইরে সম্পূর্ণ পরিপূর্ণভাবে একটা জায়গা করতে হবে। তাই জন্য আমরা ভাবছি এখান থেকে এই গাছটা, যে পেয়ারা গাছটা রয়েছে, সেটা কেটে ফেলে আমরা অবশ্যই এখানে উপরে টিন লাগিয়ে কিন্তু এখানে একটা ঘর তৈরি করব, আর সেই ঘরের মধ্যে কিন্তু এই খাঁচাটা রাখবো। আমি যে কোয়েল পাখিগুলো নিয়েছিলাম, সেখানে 1000 পিস বাচ্চা নিয়েছিলাম, আর সেই 1000 বাচ্চা থেকে প্রায় 100 পিস বাচ্চা বা অর্থাৎ নর যে পাখিগুলো রয়েছে, সেই নর পাখিগুলো আমি বিক্রি করে দিয়েছি। দেন খুব শীঘ্রই আমাকে এই ঘরটা কমপ্লিট করতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।